আমি নাঙ্গলকোটের সন্তান হওয়ার পরেও নাঙ্গলকোট লালমাইয়ের মধ্যে কোনো ব্যবধান না রেখে আমি লালমাইয়ের প্রত্যেকটা গ্রামে গিয়েছি, ওয়ার্ডে গিয়েছি, বাজারে গিয়েছি, জনগণের সাথে মেশার চেষ্টা করেছি, তাদের সমস্যাগুলো শোনার চেষ্টা করেছি, সুখী দুঃখে অংশীদার হয়েছি। আমার বিশ্বাস লালমাইয়ের মানুষ এখন আমাকে আপনজন হিসেবে মনে করেন, আপনজন হিসেবে তারা ভাবেন। আমি আমার জায়গা থেকে আমি বলেছি, আমি যদি এমপি হতে পারি আল্লাহর মেহেরবানিতে জনগণের ভোটে, তাহলে লালমাই থেকে আমি আমার পিএস নিযুক্ত করবো ইনশাআল্লাহ। যেহেতু লালমাই একটি উপজেলা নামে ঘোষিত হয়েছে, আজকে পর্যন্ত এখানে একটা হাসপাতাল প্রতিষ্ঠা হয়নি, ফায়ার সার্ভিস নির্মাণ হয়নি, এখানে সরকারি যে সুযোগ সুবিধা অবকাঠামো নির্মাণ সম্পূর্ণ হয়নি। এজন্য অবহেলিত লালমাইকে উন্নয়নের গতিধারায় নিয়ে আসার জন্য এবং সরকারি সকল সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য আমি সর্বোচ্চ ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। আমরা গতকালকে জেলা প্রশাসকের কার্যালয়ে কুমিল্লা 10 নাঙ্গলকোট লালমাই আসনে জামাত ইসলামের পক্ষ থেকে দাঁড়িপাল্লা প্রতীকের মনোনয়নপত্র আমরা জমা দিয়েছি আলহামদুলিল্লাহ। তার অংশ হিসেবে আজকে আমরা সকালে নাঙ্গলকোটে এবং দুপুরের পরে লালমাই উপজেলায় সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে আমরা অনুলিপি জমা দিয়েছি। আমরা বিগত 1 থেকে 1.5 বছর ধরে নাঙ্গলকোট লালমাইয়ে নির্বাচনী প্রচার কার্যক্রম, জনগণের কাছে যাওয়া, গণসংযোগ করা থেকে শুরু করে সামগ্রিক কার্যক্রম আমরা পরিচালনা করেছি আলহামদুলিল্লাহ। আমরা দেখেছি রাস্তাঘাট থেকে শুরু করে গ্রামগঞ্জ আমরা যেখানে গিয়েছি জনগণের অভূতপূর্ব সাড়া আমরা পেয়েছি এবং নাঙ্গলকোট লালমাইয়ে জনগণ পরিবর্তনের পক্ষে, একটি রাষ্ট্রকে নতুন করে বিনির্মাণের লক্ষ্যে জুলাই যোদ্ধারা যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করে দিয়েছে, এই নতুন বাংলাদেশ যেন অন্ধকারের চোরাবালিতে আর না চলে যায়। আগামী দিনে জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক শুধু কুমিল্লা 10 আসন নয়, সারা বাংলাদেশে বিজয় হয়ে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অস্ত্র উদ্ধার, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য যারা বিভিন্ন পর্যায়ে হুমকি দামকি দিচ্ছে, ইতিপূর্বে যারা পোস্টার ছিঁড়েছে, ফেস্টুন ছিঁড়েছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার মাধ্যমে জনগণের সামনে নির্বাচনের একটা সুষ্ঠু পরিবেশ অর্থাৎ লেভেল প্লেইং ফিল্ড যেন নিশ্চিত হয়, এটিকে দৃশ্যমান করার জন্য আমরা আবেদন করেছি। সরকারের কাছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে প্রত্যেক এলাকার সন্ত্রাসীদের তালিকা থাকে, কারা কারা কেন্দ্র দখল করতে পারে, কারা কারা হুমকি দামকি দেয়, বিগত দিনে কারা কারা দখলদারিত্ব করেছে বা বিভিন্ন ধরনের অপকর্ম করেছে, তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসে জনগণ আগামী দিনে উৎসবমুখর পরিবেশে যাতে নির্বাচন অংশগ্রহণ করতে পারে, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যে কার্যকর ভূমিকা পালনের জন্য আজকে নমিনেশন পেপার জমা দিতে গিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলেছি। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে সরকারের নির্দেশনা অনুযায়ী তারা সর্বস্তরে নিরপেক্ষ ভূমিকা পালন করবেন এবং একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তারা যথাযথ ব্যবস্থা নেবেন ইনশাআল্লাহ। এত রক্তের বিনিময়ে যে বাংলাদেশ, গণ অভ্যুত্থানের পরে যে বাংলাদেশ আমরা পেয়েছি, এই বাংলাদেশে আর দখলদারিত্ব চলবে না। এখানে আর কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই কিংবা মেকানিজমের মাধ্যমে রেজাল্ট পরিবর্তন, এই সিস্টেম চলবে না। আমরা আশাবাদী সরকারের ঘোষণা কার্যকর হবে। তবে আমরা আবারও বলতে চাই, এটি কার্যকর হতে হলে নির্বাচনের আগেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সরকারের বিভিন্ন কার্যক্রম দৃশ্যমান হতে হবে, অস্ত্র উদ্ধার অভিযান দৃশ্যমান হতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী সহ যে 8টি দল বিভিন্ন ইস্যুতে আন্দোলন সংগ্রাম করছে, সে 8টি দলের সাথে আরও 4টি দল সংযুক্ত হয়েছে। দেশপ্রেমিক এবং ইসলামপ্রিয় জনতার ঐক্যবদ্ধ নির্বাচনের মাধ্যমে আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে ইনশাআল্লাহ। আমি জামাত ইসলামের পক্ষ থেকে নমিনেশন প্রাপ্ত হয়ে জামাত ইসলামের আমির গতকাল প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে বলেছেন, 300 আসনের মধ্যে অধিকাংশ আসনেই নির্বাচনী সমঝোতা নিশ্চিত হয়েছে। তারই ভিত্তিতে নাঙ্গলকোট লালমাই এই আসনে জামাতের পক্ষ থেকে আমাকে নমিনেশন পেপার দেওয়া হয়েছে, আমরা সাবমিট করেছি। নির্বাচনী ফরম উত্তোলনের আগ পর্যন্ত, মনোনয়ন প্রত্যাহারের সুযোগ আগ পর্যন্ত আরও আলাপ আলোচনা হতে পারে। আমরা দেশের স্বার্থে, জাতির স্বার্থে এবং আগামী দিনে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠার স্বার্থে ইসলামী এবং দেশপ্রেমিক দলগুলো যে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করছে, এই ঐক্যবদ্ধ সিদ্ধান্তের ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত আমরা মাথা পেতে নেব জাতির বৃহত্তর সাথে ইনশাআল্লাহ। এখন আমরা দলের সিদ্ধান্তের আলোকে আমরা মনোনয়ন পেপার জমা দিয়েছি।